আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টিভির রমজান মাসের নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ মাহের রমজান অনুষ্ঠানে। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু আহলে বাইত। আহলে বাইত সম্পর্কে আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকি বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি মোহতারাম। আমরা আহলে বাইত সম্পর্কে আলোচনা শুনবো আপনার কাছে। শুরুতে বলবেন আহলে বাইত কারা, কাদেরকে আহলে বাইত বোঝানো হয়? আহলে বাইত, আহলুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অধিবাসী, আর বাইত শব্দের অর্থ হচ্ছে ঘর বা হাউস, অর্থাৎ ঘরের অধিবাসীগণ। তো কোন ঘরের অধিবাসীগণ বা কারা তারা? আহলে বাইত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের অধিবাসী বৃন্দ। এটাকে যদি আরো ক্লিয়ার করি বিষয়টা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটি আয়াতে কারিমা নাজিল করেন। তিনি বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব দু জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হাবিব আপনি বলেন উম্মতদেরকে, কুল আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে এই যে আমি কোরআন নিয়ে আসছি, আমি ইমান দিয়েছি, ইসলাম দিয়েছি, জান্নাত জাহান্নামের কথা বলেছি, আমি তোমাদেরকে আল্লাহর পরিচয় তোমাদের সামনে দিয়েছি, এই সব কিছুর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো উজরত চাই না, কোনো প্রতিদান চাই না। তবে আপনি বলে দিন যে একটা প্রতিদান আমি তোমার কাছ থেকে চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আর ওই একটা প্রতিদান হচ্ছে যে আমার কাছের লোক যারা হবে, আমার ঘরের লোক যারা, আমার একদম নিকটাত্মীয় যারা, তাদের সাথে তোমরা ভালো আচরণ করিও। এটি কিন্তু আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর চাওয়া সেটি। তো এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যে আপনার নিকটাত্মীয়ের পছন্দের কথা বললেন, ভালো আচরণের কথা বললেন, আহলে বাইতের কথা, এই আহলে বাইত আসলে কারা কারা? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 জনের নাম বললেন, নিজেকে সহ। বাকি 4 জন হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন সহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একজন। এই 5 জনের কথা তিনি বললেন আহলে বাইত এই আয়াতের ঘটনার পরিপ্রেক্ষিতে। এরাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত বলতে যেটি সেটি। খুব সুন্দর বলেছেন মোহতারাম। আহলে বাইতের সম্মান প্রসঙ্গে শুনবো। আহলে বাইতের সম্মানের মর্যাদার বিষয়ে কোরআন হাদিসে কি বলা হয়েছে? আহলে বাইত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অত্যন্ত কাছের অধিবাসীদেরকে বোঝানো হয়েছে। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআন মাজিদে ইরশাদ করেছেন। তিনি বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহি আনকুমুর রিজসা ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় আমি আল্লাহ চাই যে তোমাদের কাছ থেকে লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইতের থেকে যে অপবিত্রতা এটা আল্লাহ দূর করে দিবেন। অর্থাৎ আহলে বাইতদেরকে আল্লাহ পবিত্র করবেন, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তাদেরকে মানে সর্বোচ্চ লেভেলের পবিত্র আল্লাহ করবেন তাদেরকে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ যাদেরকে পবিত্র করবেন, যাদেরকে সম্মানিত করবেন, মর্যাদাশীল করবেন এবং সর্বোচ্চ লেভেলের তার আয়াতের ঘোষণা অনুযায়ী। সুতরাং নবী রাসূলদের পরে সবচেয়ে দামি মানুষ যারা পৃথিবীতে, তারা হচ্ছে এই আহলে বাইতের অধিবাসী বৃন্দ। আহলে বাইত যারা, তারা নবী রাসূলদের পরে সবচেয়ে মর্যাদাশীল মানুষ। আহলে বাইতের সদস্যদের কথা বলতে যে আপনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা কোরআন হাদিসের আলোকে যদি বলতেন। আহলে বাইতের একজন অন্যতম সদস্য হচ্ছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্যতম আদরের কন্যা ছিলেন। দেখুন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্যতম একটি গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে তিনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের অধিবাসী যে সমস্ত নারীরা হবে, এই সমস্ত নারী কুলের সরদার হবে এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটি কত বড় একটা যোগ্যতার বিষয়, অর্জনের বিষয়। শুধু তাই নয়, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস শরীফে আসছে যে তিনি যখন হাশরের মাঠে উদিত হবেন, হাশরের মাঠে যখন উঠবেন, তখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হবে যে তোমরা হাশরবাসীরা তোমাদের চোখকে অবনমিত করো। হাশরের মাঠেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে তার পর্দাকে রক্ষা করে তারপর ওনাকে জান্নাতে
প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে যেতেন, নিজের আসনে বসাতেন। এবং চমৎকার বিষয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টিতে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে নিজের কন্যার কথা শুনতেন এবং কন্যাকে বিদায় দিয়ে তারপর নবীজি বসতেন। অর্থাৎ মেয়েকে বা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান কত বেশি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব যিনি, সমস্ত নবীদের সরদার, তিনি দাঁড়িয়ে থাকতেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানে বা ভালোবাসা, স্নেহে। তো সমস্ত নারী জান্নাতীদের সরদার, এর থেকে বড় আর কোনো যোগ্যতা তো হতে পারে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরো দুজন সন্তান আছেন, ইমাম হাসান এবং ইমাম হোসেন, যারা আহলে বাইতের সদস্য। এই দুজনের ফজিলত প্রসঙ্গে বলবেন। দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অত্যন্ত আদরের দুইটি মানুষ ছিল, ব্যক্তি ছিল এই দুইজন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন নবীজি এত ভালোবাসতেন, এই দুইজনের নাম নবীজি নিজে রাখলেন। আপনি আশ্চর্য হবেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট ছিলেন, যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে নবীজি তাকে কোলে নিতেন এবং কোল থেকে আবার যখন ব্যাক করতেন ফাতিমার কাছে, তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের অংশ ভেজা থাকতো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, এই হোসেনকে তো আমি শুকনো অবস্থা দিয়েছি, তো শরীরের প্রায় অংশ ভেজা কেন? নবীজি বলতেন যে আমি তাকে চুমু ভরিয়ে দিয়েছি, আমার ঠোঁটের বা জিহ্বার পানি তার শরীরে লেগে আছে। সুবহানাল্লাহ, এত ভালোবাসতেন। একদিনকার একটা ঘটনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উনি সেজদাতে গেলেন নামাজের মধ্যে। ঠিক এই মুহূর্তে শিশু হুসাইন ওনার ঘাড় মোবারকের উপর, পিঠের উপর উঠে বসলেন খেলার ছলে। তো সাহাবায়ে কেরামরা লক্ষ্য করলেন যে নবীজি সেজদা থেকে উঠছেন না, দেরি করছেন। নামাজ শেষ হওয়ার পরে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের নামাজের সেজদা আপনি এত লম্বা করলেন, এর আগে তো কখনো এতটা হয় নাই। তখন নবীজি বললেন যে হুসাইন সেজদারত অবস্থায় হুসাইন আমার পিঠে উঠেছে, ঘাড়ে উঠেছে। তখন জিবরাইল এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাড় মোবারক তুলবেন না, এটা আল্লাহর খুব পছন্দ হয়েছে যে হুসাইন এসে আপনার ঘাড়ে খেলা করছে, আপনি উঠাবেন না, যতক্ষণ না হুসাইন আপনার ঘাট থেকে নামে ততক্ষণ আপনি সেজদা থেকে উঠবেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বা সম্মান বা আল্লাহর পছন্দের জায়গাটি কত বেশি হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজরত অবস্থায় সেজদা দেরি করলেন, তারপরও ওনাকে ঘাট থেকে নামালেন না। শুধু তাই নয়, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কোলে বসা, আর আরেক কোলে বসা ওনার ছেলে ইব্রাহিম, যিনি খুব ছোটবেলায় ইন্তেকাল করেছে আমরা জানি। তখন ঠিক ওই মুহূর্তে আজরাইল আসলেন। কিতাবে আসছে যে আজরাইল এসে জিজ্ঞেস করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইচ্ছে যে এই দুই শিশুর মধ্য থেকে একজনকে আপনি দিয়ে দেন, পৃথিবী থেকে বিদায় নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন যে হুসাইন তো আমারও কলেজার টুকরা, ফাতিমারও কলেজার টুকরা, আর ইব্রাহিম তো আমার সন্তান। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে কত ভালোবাসতেন। ওই দিন আজরাইলকে বললেন, ঠিক আছে, আমি হুসাইনকে রাখলাম, ইব্রাহিমকে বিদায় দিয়ে দিলাম। সাথে সাথেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম শিশু অবস্থায় ইন্তেকাল করলেন। এই যে সন্তানের বিনিময়ে রাখা ব্যক্তির নাম হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নেই, ওনাদের দুইজনের সবচেয়ে বড় যে মর্যাদা, সেটি হচ্ছে সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। নবীজির হাদিস, নবীজি বললেন যে যারা যুবক জান্নাতীদের মধ্য থেকে, এই জান্নাতের অধিবাসী যুবকদের সর্দার হচ্ছে হাসান এবং হুসাইন। তার মানে তাদের মাকবুলিয়ত আল্লাহর কাছে পছন্দের জায়গাটি বা গুরুত্ব এবং সম্মানের জায়গাটি কত বেশি যে সমস্ত যুবক জান্নাতীদের সর্দার হচ্ছেন এই দুইজন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেশি আদর করতেন, মহব্বত করতেন, জন্মের পরে নাম রেখেছেন, তাহনিক করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিয়েছেন, যাদেরকে ঘিরে তাদের নাম হচ্ছে হাসনাইনে কারীম, ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মুহতারাম, আহলে বাইতের সাথে গুরুত্বপূর্ণ একটি ঘটনা যেটি জড়িত, সেটি হচ্ছে কারবালার ঘটনা। তো এই কারবালার ঘটনার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সেদিন কারবালার মাঠে যারা ছিলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরে, তাবুতে, এরা কিন্তু ম্যাক্সিমাম সদস্য, ৭২ জনের মধ্যে ম্যাক্সিমাম সদস্য ছিল নবী পরিবারের কোনো না কোনো দিক থেকে, নবী পরিবারের অংশীদারি ছিল। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল এবং নবী, যার কোরআন পড়ছি আমি, যার উপর নাজিলকৃত, যার হাদিস শুনছি আমরা, বা যার শিখানো নামাজ আমরা আদায় করছি, রোজা রাখছি,
ঠিক তার বংশধরদের সাথে এরকম একটি আচরণ, নৃশংস আচরণ করা হয়েছে। তো এটি আসলে কি প্রমাণ করে? আপনি দেখেন যে কারবালার মাঠে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছিলেন যে আমাকে যদি পছন্দ না হয় আমাকে মদিনায় পাঠিয়ে দেন, অথবা সামনাসামনি কথা বলার সুযোগ দেন। কিন্তু উনি বশ্যতা স্বীকার করেননি। একজন পাপিষ্ঠ মানুষের সামনে উনি বশ্যতা স্বীকার করতে চাননি। তো এটি তো আমার নবীজির শিক্ষা, ন্যায়ের পক্ষে থাকা, অন্যের সামনে মাথা নিচু না করা। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবার সহ সেদিন কিন্তু ন্যায়ের পক্ষে ছিলেন, এবং সেটি করতে গিয়ে শুধু ওনার নিজের জীবন দিতে হয়নি, ওনার সামনে ওনার সন্তানের জীবন দিতে হয়েছে, ওনার ভাই, ওনার ভাতিজা সহ নবী পরিবারের আরো সদস্য যারা ছিল ওনার চোখের সামনে তাদেরকে শহীদ হতে তিনি দেখেছেন বিভিন্নভাবে, নৃশংসভাবে। তারপরেও ন্যায়ের পক্ষে ছিলেন। তো এই কারবালার ঘটনা এটা আমাদেরকে আসলে অনেক কিছু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, এই আদর্শ কিন্তু আপনি দেখবেন কারবালার মাঠে ইমাম হুসাইনের বিপক্ষে যারা ছিল তাদের একটা প্রায় 4000-এর মতো কোরআনে হাফেজ ছিল। তো এটি কিভাবে সম্ভব? যেই কোরআনে বলা হচ্ছে যে রাসূল পাকের আত্মীয়র সাথে ভালো আচরণের জন্য, আবার সেই কোরআনে হাফেজ তারা খারাপ আচরণটি করলো এবং খুব জঘন্যভাবে। তার মানে কোরআন পড়েছে ঠিক, মুখস্থ করেছে, কোরআনের যে শিক্ষা, রাসূল পাকের যে মহব্বত, আল্লাহর যে চাওয়া, রাসূল পাকের প্রতি যে দরদ, তার পরিবারের প্রতি দরদ, সেটি তাদের তৈরি হয়নি। সুতরাং কারবালা একটি হৃদয়বিদারক ঘটনা। এবং আপনি দেখেন অন্যান্য সময় প্রত্যেক নবী রাসূলদের একটি 10 মুহররম আছে, প্রত্যেক নবী রাসূল। আপনি ইউনুস আলাইহিস সালামকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন, মুসা আলাইহিস সালামকে দেখেন, আদম আলাইহিস সালামকে দেখেন, প্রত্যেক নবী রাসূলের সাথে তার জীবনের সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে 10 মুহররম। যদি জিজ্ঞেস করা হয় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ওই নবী রাসূলদের রীতি অনুযায়ী কোনটা, তাহলে মুহররমের ঘটনা। এই যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, বা এত মহব্বতের জায়গা যাদেরকে দিলেন তাদের সাথে এই আচরণটি আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই আচরণটি হয়েছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রিলেটেড 10 মুহররমের গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে কারবালার ঘটনা। আহলে বাইতের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা প্রসঙ্গে যদি বলতেন। আহলে বাইতের এই 5 জনের মধ্যে সর্বশেষ সদস্য হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হচ্ছে মাওলা। মাওলা মানে হচ্ছে অভিভাবক। দেখুন গাদিরে খুমের একটি ঘটনা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ থেকে যখন মদিনাতে ফিরে আসেন, তখন গাদিরে খুম নামক জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সাহাবীর বেলায় তার স্ব মর্যাদা কিন্তু হাদিস বলেছেন তিনি প্রত্যেকের মর্যাদার ব্যাপারে। যেমন সিদ্দিক আকবরের ব্যাপারে বলেছেন যে নবী রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে সিদ্দিক আকবর। উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এরকম হাদিস এসেছে। ঠিক এইরকম সেপারেটলি আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারেও তিনি বলেছেন মান কুনতু মাওলা ফাআলিজুন মাওলাহু। সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে বললেন, এই সাহাবীরা, আমি আজকে থেকে আমি যাদের অভিভাবক, আলীকেও তোমরা অভিভাবক মেনে নাও। সমস্ত সাহাবীরা সেটা মেনে নিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীজুন বাবুহা। আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরজা। এই হাদিস বলার পরে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আনন্দ করে বলছিলেন সাহাবীদেরকে যে তোমরা যদি আমার নবীজির কাছে একবার আসো, আমার কাছে 2 বার আসতে হয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আবু আলী এটি আবার কেমন কথা যে নবীজির কাছে একবার আসলে তোমার কাছে 2 বার আসতে হয়? তখন এই হাদিসটি বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যেহেতু দরজা, ইলমের শহরের, জ্ঞানের শহরের, সুতরাং শহরে আসতে হলে তো একবার দরজা দিয়ে প্রবেশ করতে হয়, আবার দরজা দিয়ে বের হতে হয়। এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাই নয়, উনি ইসলামের 4 জন জলিল কদর খলিফার মধ্যে অন্যতম একজন খলিফা ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরামদের সম্মতির মাধ্যমে মনোনীত একজন খলিফা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, উনি ভেলায়েতের একটা বড় মাকামের মধ্যে ছিলেন, যেটি কোরআনের আয়াতের তাফসীরে এসেছে, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। অর্থাৎ 2টা সমুদ্র এক হয়ে গেল। অনেক তাফসীর কারকগণ, মুফাসসিরিন কেরাম লিখেছেন যে এই 2 সমুদ্র আসলে মাজাজি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বোঝানো হয়েছে। তো 2 সমুদ্র কিভাবে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে পবিত্রতার সমুদ্র, তাহারাতের সমুদ্র, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ভেলায়েতের সমুদ্র, জ্ঞানের সমুদ্র। এই 2 সমুদ্র একত্রিত হয়েছে, অর্থাৎ বিয়ের মাধ্যমে এক হয়েছে।
ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এবং তাদের এক হয়ে যাওয়ার পর থেকে তাদের থেকে দুইটা মূল্যবান পাথর পৃথিবীবাসী উপহার পেয়েছে। একটা হচ্ছে ইমাম হাসান আর একটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানের ছিলেন, ভেলায়েতের সম্রাট ছিলেন। খুব সুন্দর বলেছেন মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনাকেও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ মাহে রমজান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।